ফ্রেন্ড, তোমাদের কাছে আবার একটি মক টেস্ট নিয়ে এসেছি। এটি তোমাদের 9 নম্বর মক টেস্ট। এর আগে তোমাদের 8টি মক টেস্ট করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেগুলি দেখো, চ্যানেলে যাও, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, দ্বিতীয় হুগলি সেতুটি কী নামে পরিচিত? অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু কাকে বলা হয়? দ্বিতীয় হুগলি সেতু কী নামে পরিচিত? অপশান এ দেখো নজরুল সেতু, অপশান বি হচ্ছে রবীন্দ্র সেতু, অপশান সি হচ্ছে বঙ্কিম সেতু, অপশান ডি হচ্ছে বিদ্যাসাগর সেতু। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে বিদ্যাসাগর সেতু। অর্থাৎ বিদ্যাসাগর সেতুকে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বলা হয়। পরের প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দ নিচের কোন বইটি লিখেছেন? অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে বইটি লিখেছে সেটা নিচের অপশানগুলির মধ্যে কোনটি? অপশান এ দেখো জ্ঞানযোগ, অপশান বি হচ্ছে কর্মযোগ, অপশান সি হচ্ছে ভক্তিযোগ, অপশান ডি হচ্ছে ভারতের সাধক। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে কর্মযোগ। কর্মযোগ হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ স্বামী বিবেকানন্দের লেখা একটি বই, সেটা হচ্ছে কর্মযোগ। পরের প্রশ্ন, নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়? নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়? অপশান এ দেখো ব্যাংকক, অপশান বি হচ্ছে বাহবহীন, অপশান সি হচ্ছে তাঞ্জোর, অপশান ডি লাসা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে লাসা। অর্থাৎ তিব্বতের লাসা তাকে বলা হয় নিষিদ্ধ নগরী। নিষিদ্ধ নগরী বলা হয় লাসাকে। কোশ্চেন অনেক রকম ঘুরিয়ে আসে, অর্থাৎ নিষিদ্ধ নগরী এটি কোন দেশে অবস্থিত, এইভাবে প্রশ্ন দেয়, বা কোথায় অবস্থিত। পরের প্রশ্ন, কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অপশান এ দেখো লাল, অপশান বি হচ্ছে কালো, অপশান সি হচ্ছে হলুদ, অপশান ডি হচ্ছে সবুজ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ, অর্থাৎ লাল। লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। এর পাশাপাশি মনে রাখবে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, কিন্তু বিচ্ছুরণ হচ্ছে সবচেয়ে কম। এবং তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে বেগুনি রঙের, এবং তার আবার বিচ্ছুরণ সবচেয়ে বেশি। এখানে এইটুকুনি যদি মনে রাখো, আশা করি তোমার জন্য খুব হেল্প হবে, মানে গুলিয়ে যাবে না বিষয়টা। লাল যে রং তার হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য বেশি কিন্তু বিচ্ছুরণ কম, বেগুনির হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম কিন্তু বিচ্ছুরণ হচ্ছে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন দেখো, গরুর দুধে কোন ভিটামিন আছে? গরুর যে দুধ, সেই দুধে কোন ভিটামিন আছে? অপশান এ দেখো ভিটামিন কে, অপশান বি হচ্ছে ভিটামিন এ, অপশান সি হচ্ছে ভিটামিন ই, অপশান ডি হচ্ছে ভিটামিন ডি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ভিটামিন এ রাসায়নিকের নাম কি? রেটিনল। এই ভিটামিন এর অভাবে কী রোগ হয়? অন্ধত্ব অর্থাৎ রাতকানা রোগ হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়? ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়? অপশান এ দেখো দিল্লি, অপশান বি হচ্ছে কলকাতা, অপশান সি মুম্বাই, অপশান ডি চেন্নাই। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে চেন্নাই। চেন্নাই হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ প্রথম মিউনিসিপ্যালিটি হয় চেন্নাইয়ে। আর যদি এখানে তোমাদের পঞ্চায়েত বলা হতো, সর্বপ্রথম ভারতের পঞ্চায়েত হয় হচ্ছে রাজস্থানে। রাজস্থানে প্রথম পঞ্চায়েত হয় এবং মিউনিসিপ্যালিটি প্রথম হয় হচ্ছে চেন্নাই। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর, অপশান এ দেখো ডি সুব্বা রাও, অপশান বি হচ্ছে এন টি রাও, অপশান সি হচ্ছে গোপাল হরি দেশমুখ, অপশান ডি হচ্ছে সি ডি দেশমুখ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সি ডি দেশমুখ। ইনি হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। রিজার্ভ ব্যাংক কত সালে গঠিত হয়? 1935। পরের প্রশ্ন, সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ কার অংশ? সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ কার অংশ? এই চারটি কিসের অংশ? অপশান এ দেখো ভগবদ্গীতা,
অপশান বি হচ্ছে পুরাণ, অপশান সি হচ্ছে বেদ, অপশান ডি হচ্ছে মহাভারত। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে বেদ, অর্থাৎ অপশান সি। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এই চারটি হচ্ছে বেদের চারটি ভাগ, অর্থাৎ যে অংশ বেদের চারটি যে অংশ সেই অংশগুলি হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এই উপনিষদ হচ্ছে বেদের যে চারটে অংশ তার শেষ অংশ, একে বেদান্তও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, গুপ্তাব্দ কে প্রচলন করেন? গুপ্তাব্দ কে প্রচলন করেন? অপশান এ দেখো সমুদ্রগুপ্ত, অপশান বি হচ্ছে কুমারগুপ্ত, অপশান সি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান ডি প্রথম চন্দ্রগুপ্ত। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, অর্থাৎ গুপ্তাব্দ চালু করে প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? অপশান এ দেখো দেবপ্রিয়, অপশান বি হচ্ছে কবিরাজ, অপশান সি দ্বিতীয় অশোক, অপশান ডি হচ্ছে মহারাজ ধীরাজ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে দেবপ্রিয় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচয়িতা কে, অর্থশাস্ত্র কে রচনা করেন? অপশান এ দেখো বসুমিত্র, অপশান বি হচ্ছে মতিল, অপশান সি হচ্ছে নাগদত্ত, অপশান ডি হচ্ছে কৌটিল্য। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার অর্থশাস্ত্র কে রচনা করে? রাইট অ্যান্সার কি? অর্থশাস্ত্র রচনা করা হচ্ছে কৌটিল্য। কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন। পরের প্রশ্ন, সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ দেখো গঙ্গা, অপশান বি হচ্ছে হলদি, অপশান সি হচ্ছে মৌরাক্ষী, অপশান ডি হচ্ছে রূপনারায়ণ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে রূপনারায়ণ। রূপনারায়ণ হচ্ছে সিউড়ি জেলার তীরবর্তী জেলা আর কি, অর্থাৎ সিউড়ি হচ্ছে রূপনারায়ণের তীরবর্তী একটি অঞ্চল। পরের প্রশ্ন, ফিটকিরির রাসায়নিক নাম কি? ফিটকিরির রাসায়নিক নাম, ফিটকিরির রাসায়নিক নাম অপশান এ দেখো জিঙ্ক ক্লোরাইড, অপশান বি হচ্ছে জিঙ্ক সালফেট, অপশান সি হচ্ছে জিঙ্ক নাইট্রেট, অপশান ডি হচ্ছে জিঙ্ক বাইকার্বনেট। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ফিটকিরি, ফিটকিরির রাসায়নিক নাম হচ্ছে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট হচ্ছে ফিটকিরির রাসায়নিক নাম। ফিটকিরির রাসায়নিক নাম কি? জিঙ্ক সালফেট। পরের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমাণ কত? একজন পূর্ণবয়স্ক মানুষের রক্তরসের পরিমাণ কত? অপশান এ দেখো 5 লিটার, অপশান বি 7 লিটার, অপশান সি হচ্ছে 8 লিটার, অপশান ডি 3 লিটার। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ 5 লিটার। 5 লিটার হচ্ছে রাইট অ্যান্সার। সাধারণত 5 থেকে 6 লিটার হচ্ছে রক্ত থাকে পরিপূর্ণ মানুষের দেহে। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? অপশান এ দেখো ফিশন, অপশান বি বিকিরণ, অপশান সি বিস্ফোরণ, অপশান ডি হচ্ছে ফিউশন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ফিউশন। এর বাংলা হচ্ছে সংযোজন। অনেক সময় তোমরা অপশানে ইংলিশটা অর্থাৎ ফিউশনও পেয়ে থাকতে পারো, অথবা তোমরা সংযোজনও পেয়ে থাকতে পারো। ঠিক আছে, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? সেটা হচ্ছে ফিউশন অথবা হচ্ছে সংযোজন। পরের প্রশ্ন, হিন্দু মেলা আয়োজন করে কে? হিন্দু মেলা আয়োজন করে কে? অপশান এ দেখো স্বামী বিবেকানন্দ, অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান সি কেশবচন্দ্র সেন, অপশান ডি হচ্ছে নবগোপাল মিত্র। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলা গঠন করে অর্থাৎ তৈরি করেছিল। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ কবে রদ হয়? অপশান এ দেখো 1905, অপশান বি 1906, অপশান সি 1911, অপশান ডি 1909 সালে। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় হচ্ছে 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। যদি বঙ্গভঙ্গ কবে
কার্যকরী হয় বলা হতো, অর্থাৎ শুরু হয়, সেক্ষেত্রে হচ্ছে 1905 হতো, অর্থাৎ 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকরী হয়। 1911 সালে হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়। এই 1911 সালেই হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। তখন গভর্নর ছিল লর্ড হার্ডিঞ্জ। পরের প্রশ্ন, ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা? অপশান এ দেখো বিদ্যাসাগর, অপশান বি হচ্ছে স্বামী বিবেকানন্দ, অপশান সি রামমোহন রায়, অপশান ডি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে রামমোহন রায়, অর্থাৎ রামমোহন রায়কে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী বলা হয়। পরের প্রশ্ন, লাইফ ডিভাইন কে রচনা করেন? লাইফ ডিভাইন কে রচনা করেন? অপশান এ দেখো অরবিন্দ ঘোষ, অপশান বি হচ্ছে ভগিনী নিবেদিতা, অপশান সি স্বামী বিবেকানন্দ, অপশান ডি হচ্ছে কেশবচন্দ্র সেন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অরবিন্দ ঘোষ, অর্থাৎ লাইফ ডিভাইন হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষের। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশান এ দেখো 1920 সালে, অপশান বি 1914 সালে, অপশান সি 1910 সালে, অপশান ডি হচ্ছে 1916 সালে। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে লখনৌ চুক্তি 1916 সালে স্বাক্ষরিত হয়। লখনৌ চুক্তি হচ্ছে 1916 সালে স্বাক্ষরিত হয়। এই লখনৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল, সেটা 1916 সালে।